ছাত্র দলের গ্রুপটা এসে এখানে, যাদের মধ্যে অধিকাংশই ছাত্র তো নাই, সে গ্রুপটা এসে এখানে তালা মেরে দেয় এবং ভিতরে যে নির্বাচন কমিশনের যে সমস্ত স্যাররা ছিলেন তাদের চেয়ার ফেলে দেয়। তারা আসার আগে যেখানে আমার রাক্ষ্য চূড়ান্ত হয়ে গেছে, তারা আসার আগে যেখানে আমার রাক্ষ্য সব কিছু পূর্ণ হয়ে গেছে, তারা পরিকল্পিতভাবে রাক্ষ্যকে বানচাল করার জন্য তারা একটা দাবি তুলছে। এবং আমরা এটাও জানি যে রাষ্ট্র নির্বাচনে ছাত্রদল অংশগ্রহণ করলে পূর্ণ প্যানেলে বিজয়ী হবে। এই মনোনয়নের সর্বশেষ দিনে ছাত্র দলের গ্রুপটা এসে এখানে, যাদের মধ্যে অধিকাংশই ছাত্র তো নাই, সে গ্রুপটা এসে এখানে তালা মেরে দেয় এবং ভিতরে যে নির্বাচন কমিশনের যে সমস্ত স্যাররা ছিলেন তাদের চেয়ার ফেলে দেয়, তাদেরকে চরম মাপে হেনস্থা করে। এবং আমার বন্ধু আম্মার সে তৎক্ষণাৎ এখানে আসে, আসার পরে সে এখানে তারা যেই এখানে তালা মেরে দেয় সেই তালা খুলতে চেষ্টা করে, তখন মব কায়েম করে, তাকে চাঁদাবাজ এবং তার গায়ে যে শারীরিক তাকে যে হেনস্থা সেটা করা হয়। নানাবিধ তারা মব কায়েম করে, নানাবিধ কথা চাঁদাবাজ এবং ঠিক আছে রাজাকার জামাত শিবির বিভিন্ন ট্যাগ দিয়ে তার উপর এক প্রকার তারা হেনস্থা চালাতে থাকে। তারা আসার আগে যেখানে আমার রাক্ষ্য চূড়ান্ত হয়ে গেছে, তারা আসার আগে যেখানে আমার রাক্ষ্য সব কিছু পূর্ণ হয়ে গেছে, তারা পরিকল্পিতভাবে রাক্ষ্যকে বানচাল করার জন্য তারা একটা দাবি তুলছে। এই দাবি তুলে মূলত তারা রাক্ষ্যকে পেছাতে যাচ্ছে, মূলত যারা রাক্ষ্য চাচ্ছে তাদেরকে হেনস্থা করছে। আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা আজকে এখানে রাষ্ট্র কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে আমরা অবস্থান নিয়েছিলাম। আমাদের দাবি ছিল ছবিসহ ভোটার তালিকা এবং প্রথম বর্ষকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণ। আমাদের প্রশাসন এবং রাষ্ট্র নির্বাচন কমিশন আমাদের দাবি না মানায় আমরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এখানে অবস্থান নেওয়ার পরে প্রশাসন কোনো কর্ণপাত না করার পর আমরা রাষ্ট্র কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা মেরে দিয়েছি। তো আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। এই সময় কোথা থেকে সালাউদ্দিন আম্মার নামক একটি শিক্ষার্থী এসে আমাদের আন্দোলনকে বিঘ্নিত করার জন্য সে তালা ভাঙতে চায় এবং আমরা তাকে বাধা দিতেই, এবং সে আমাদের অবস্থান কর্মসূচিকে এখনও বিঘ্নিত করার জন্য বিভিন্ন পক্ষের লোককে এখানে জড়ো করছে। আমরা আশঙ্কা করছি যে আমাদের এই আন্দোলনকে সে বিঘ্নিত করার জন্য সে পরিকল্পনা করছে। আমরা গত বৃহস্পতিবারে ছাত্রদলের প্রায় 29 জন আমরা নমিনেশন তুলেছি। তার মানে আপনাকে বুঝতে হবে যে আমরা নির্বাচন চাই এবং আমরা নির্বাচনে চাওয়ার জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের আছে। এবং আমরা এটাও জানি যে রাষ্ট্র নির্বাচনে ছাত্রদল অংশগ্রহণ করলে পূর্ণ প্যানেলে বিজয়ী হবে। তো আমাদের এখানে নির্বাচনে না যাওয়ার তো কোনো অপশন নাই, কিন্তু আমাদের দাবি মেনেই আমাদেরকে নির্বাচনে নিতে হবে। দাবি মানা হওয়ার কোনো সুযোগ নাই। আমরা দাবি না মানা হওয়া পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, রাজপথে থাকবো। আমার কার্ড দেখার উনি কে? যে কার্ড দেখার আমরা দুই পক্ষ শিক্ষার্থীদের যে দুই গ্রুপ সবার দাবির প্রতি আমরা শ্রদ্ধাশীল। সেই শ্রদ্ধাশীল থেকে আমরা তাদেরকেই আলোচনার আহ্বান জানাচ্ছি। আমরা তাদের প্রতিনিধি নিয়ে আলোচনার মাধ্যমে এইরকম উত্তেজনা করে আমি মনে করি না যে এটার কোনো সমাধান আসবে। সত্যিকার অর্থে যদি যার দাবিতেই অনড় থাকুক, সেটার প্রতি শ্রদ্ধাশীল আবারও বলছি, কিন্তু সমাধানটা আসতে হবে শুধুমাত্র আলোচনার পরিপ্রেক্ষিতে। আলোচনার মাধ্যমে সমাধান হওয়ার জন্য আমি দুই পক্ষকে আহ্বান করছি এবং দুই পক্ষকে ধৈর্যশীল এবং সহনশীল হওয়ার জন্য সেটা আমরা নির্বাচন কমিশনকে বলবো যে সময়টা অতিবাহিত হচ্ছে সেটাকে এক্সটেনশন করে দেওয়া, যাতে যারা ফর্ম নিতে পারছে না এই মুহূর্তে বিশৃঙ্খলার কারণে তারা যেন সুষ্ঠুভাবে ফর্ম নিতে পারে। এবং যারা প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে ভোটারেই ভোট করার ক্ষেত্রে আমরা বলবো যে তারাও আমাদের সঙ্গে মানে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসে সেটা যদি সমাধান করা সম্ভব হয় তারা আমি নিজে একাধিকবার তাদেরকে বলেছি, স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের দাবির প্রতি অগ্রগতি আন্দোলন করছে।